গতকাল 2টা 2টা 2:30টার দিকে যখন কনফার্ম হলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছে, পদত্যাগ করেছে, তখন হঠাৎ করেই খুশি হয়ে গিয়েছিলাম। কারণ গত কয়েক দিন ধরে বা কয়েক মাস ধরে যে সাধারণ মানুষকে মারা হচ্ছে, এগুলো দেখে না আমরা যারা সাধারণ মানুষ আছি তারা অনেক ভয়ে, আতঙ্কে, ঘৃণায় সরকারকে অপছন্দ করার শুরু করেছিলাম আর কি। মনে প্রাণে চেয়েছিলাম ছাত্রদের বিজয় হোক, শেখ হাসিনার পতন হোক, বা খুনিদের বিচার হোক। তো যখন শুনলাম যে না, অবশেষে পদত্যাগ করেছে, খুশি হয়েছিলাম। কিন্তু তারপরে সময়ে যেতে যেতে যখন নিউজে দেখতে পেলাম বা বারান্দায় দাঁড়িয়ে দেখতেছিলাম রাস্তায় একেবারে জনতার ঢল, তো আমি আবার ছেলে আর ছেলের বাবা হচ্ছে এই আনন্দ মিছিল দেখার জন্য মেইন রোডে যে দাঁড়িয়েছিল, তো আমিও হচ্ছে তাদের সাথে গেলাম যে আচ্ছা দেখে আসি মানুষের আনন্দ উচ্ছ্বাস কেমন। তো যেটা দেখলাম সেটা হচ্ছে মানে ঘৃণায়, নিন্দায় এবং অপমানে মনে হচ্ছে যে কিসের স্বাধীনতা পেয়েছে, নতুন করে কিসের স্বাধীনতা পেয়েছে ছাত্ররা, নতুন করে কিসের স্বাধীনতা পেয়েছি আমরা? আসলে কিছুই না। আমরা এমন একটা জাতি, আমরা এমন দেশের জনগণ যারা নিজেরাই আমাদের দেশটাকে কলঙ্কিত করি। চুরি, সামারি, বাটপারি, লুট, এগুলো হচ্ছে আমাদের রক্তে রক্তে মিশে আছে। শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করেছে, এটা সুন্দরভাবে উপভোগ করা যায়, সুন্দরভাবে গঠনমূলকভাবে দেশটাকে নিয়ে আবার স্বপ্ন দেখা যায়। কিন্তু তোদের কে বলেছে এরকম চুরি চামারি করতে? যেইটা পাইতেছে, শেখ হাসিনার শাড়ি থেকে শুরু করে এসি খুলে নিয়ে আসতেছে। রিকশায় যেতে যেতে, আমরা রিকশায় একটু সামনে গেলাম দেখার জন্য আর কি, রিকশায় যেতে যেতে দেখলাম মেন গেটের একটা পার্ট খুলে নিয়ে আসছে, এসি, তারপর রান্নাঘরের হচ্ছে অ্যাডজাস্টার ফ্যান, তারপর কিচেন হুড, তারপর ইভেন কাচের টুকরাটা পর্যন্ত নিয়ে আসতেছে। আর কিছু দল দেখলাম যে এটা নিউজে দেখেছি যে খাবার দাবার রান্না করা ছিল এগুলো খাচ্ছে, যে শেখ হাসিনার বিছানার মধ্যে শুয়ে ছবি তুলতেছে। মানে একটা লিমিট আছে, তো সব কিছুর একটা লিমিট আছে। তাইলে ওই যে পালিয়েছে, মানে আমাদের ভাষ্যমতে যে দেশটাকে বিক্রি করে পালিয়েছে, তার সাথে আর আমাদের সাথে তফাৎ কোথায়? আমরা তো চোর। এই যে চুরি করে একটা ফ্যান, একটা লাইট, তারপর রান্নাঘরের হাঁড়ি পাতিল, এগুলোর লোভ আমরা সামলাতে পারি না, এগুলো হাতে করে নিয়ে চলে আসতেছি। কিসের স্বাধীনতা? আসলে না, ওই ছাত্রদের যেই জীবনের বিনিময়ে, কষ্টের বিনিময়ে নতুন করে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, আসলে এটা কয়েক দিনের জন্যই। দেখা যাবে আবার যা তাই হয়ে যাবে, কারণ আমরা নিজেরাই ভালো না। আমাদের পুরা মস্তিষ্ক জুড়ে হচ্ছে চুরি চামারির হচ্ছে চিন্তাভাবনা। নিজেরা একেবারে সত্যি বলতেছি, একটা সাধারণ ক্ষুদ্র মানুষ হিসাবে, এই দেশের ক্ষুদ্র জনগণ হিসাবে নিজেকে খুব লজ্জিত লাগতেছে যে এইরকম চোরের জাতি আমরা। রাস্তায় যাচ্ছি, ম্যাক্সিমাম মানুষের হাতে একটা না একটা কিছু। এক ছেলেকে দেখলাম হাসিনার শাড়ি পরে তারপর হচ্ছে ফটো সেশন করতেছে। তারপর নিউজে দেখলাম একটা দম্পতি, মানে হাজব্যান্ড ওয়াইফ, ভালো ফ্যামিলির বোঝা যাচ্ছে, কারণ বাসায় যে তারা ফটো সেশন করে ওইটা আবার সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। হাসিনার প্রায় 5-6টা শাড়ি নিয়ে গেছে, ওইটা বাসায় নিয়ে যে আবার ফটো সেশন করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। মানে কেমন কেমন নির্লজ্জ হলে এইসব কাজ করতে পারে? আমরা হাসিনাকে অপছন্দ করি, আমরা দেশ থেকে ওকে বিতাড়িত করেছি, তাইলে ওর জিনিসপত্র আবার আমরা কিভাবে বাসায় নিয়ে যাই? ওইটা তো টাচ করারই কথা না। তার মানে বাসায় নিয়ে গেছি, তার মানে আমরা লুভি একটা জাতি, লুভি একটা মানুষ, এগুলোই প্রমাণ করে দিচ্ছি না। আমার খুব এই দৃশ্যগুলো দেখে, এই যে দেখেন ভদ্রলোক দেখতে একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়া হাজি সাহেব মনে হচ্ছে, অথচ একটা পিতলের শোপিস হাতে করে নিয়ে যাচ্ছে। যার হাতে যেটা দেখতেছেন সব মানে গণভবন থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে এবং খুশি হয়ে যাচ্ছে। মানে ওদের মুখে একটু লজ্জাও নাই, বা চেহারার মধ্যে একটু লজ্জাও প্রকাশ পায় না, এগুলো খুশি হয়ে নিয়ে যাইতেছে। এগুলো দেখে না, মানে যতটুকু খুশি হয়েছিলাম যে হাসিনা পদত্যাগ করেছে, আমাদের ছাত্ররা জয়ী হয়েছে,
ওই খুশিটা আর খুশি কাজ করে না, এগুলো দেখে না নিজের প্রতি নিজের ঘৃণা কাজ করতেছে। মনে হচ্ছে যে হাসিনাও মনে হয় বাইরে থেকে এগুলো দেখতেছে আর হাসতেছে, বলতেছে আইরে কি জাতি, ভালো করছি, সেরে আসছি।